হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট সম্বন্ধে। 21 তারিখে তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রতি বছরই দেখা হয় সেকেন্ড রাউন্ডে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি হয়। তো সেকেন্ড রাউন্ডে যারা যারা ভর্তি হয়ে যাচ্ছ তাদের অ্যাডমিশনের জন্য তারা আগাবে, এবং অ্যাডমিশন করতে গেলে এটা দুটো সার্টিফিকেট তোমাদের অবশ্যই মাস্ট প্রয়োজন। সেটা হলো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে মেডিকেল সার্টিফিকেট। এই দুটো মাস্ট প্রতিটা স্টুডেন্টের লাগবে। তো আজকে আমরা এই ভিডিওতে এটাই ডিসকাস করবো যে তুমি এই সার্টিফিকেটগুলো কীভাবে বানাবে, এবং ভিডিওর শেষেও আমি গ্যাপ সার্টিফিকেট সম্বন্ধে বলবো। ওইটা সম্বন্ধে যাদের যাদের ডাউট আছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। চলো ভিডিওটি শুরু করা যাক। এবার আসি তোমরা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানাবে কী করে। তার জন্য তোমরা গুগলে যাবে, গিয়ে লিখবে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বলে সার্চ করবে। প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে ঠিক দেখে নাও, তোমাদের কাছে শো করছে কেমন দেখতে হয়। এখানেই যে প্রথম লিঙ্কটি আছে ওখানে ক্লিক করবে। করতেই দেখো পরিষ্কার প্রথমেই একটি ফরম্যাট খুলে যাবে। এই জাস্ট এই ফরম্যাটটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফরম্যাটে কী কী আছে সেটা তোমাদেরকে বলি। আছে ফার্স্ট নেম, মিডল নেম, সিওর নেম। যাদের যাদের ফার্স্ট নেম আছে ফার্স্ট নেম দেবে, আর যাদের মিডল নেম আছে তারা দেবে, যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই। এবং লাস্ট নেম তো অবশ্যই থাকবে, ওই জন্য এটা ম্যান্ডেটারি মার্ক দেওয়া আছে। তারপরে তোমাদের মোবাইল নাম্বার দেবে, এখানে তোমার মোবাইল নাম্বার দেবে। তারপরে তোমার ইমেল আইডি, তোমার জেন্ডার দেবে। তারপরে এখানে তোমার সিটি দেবে, মানে তোমার হোম লোকেশান দেবে, স্টেট, এবং ওটা তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, আর ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে, ওটা তো দেয়াই আছে ডিফল্টে। তারপরে দেবে তোমার গার্জেন ডিটেলস। তো গার্জেনের এখানে গার্জেনের নাম দেবে। এখানে গার্জেনের পুরো যেমন, মানে এখানে গার্জেনের তিনটে তোমার ভাগ করা নেই, এখানে গার্জেনের যেমন নাম আছে সেরকম সিম্পলি তুমি বসিয়ে দেবে। তারপরে এখানে গার্জেনের ফোন নাম্বার দিতে হবে, তারপরে গার্জেনের ইমেল আইডি দিতে হবে, তারপরে গার্জেনের সিটি, গার্জেন স্টেট এবং গার্জেনের অ্যাড্রেস, মানে তোমার যেটা হোম লোকেশান ওটাই তুমি দিয়ে দেবে। তারপরে তোমার ডিটেলস হয়ে গেল, তার পেরেন্টের ডিটেলস হয়ে গেল। এবার তোমাকে আসতে হবে কলেজ ডিটেলসে। কলেজ ডিটেলসে আছে কলেজটি কোন স্টেটে আছে, আর যে কলেজের নাম সেই কলেজের নাম এখানে তুমি পুট করবে, লিখে দেবে, তাহলে তোমার হয়ে যাবে। তারপরে তুমি এখানে কলেজের ডাইরেক্টরসের নেম, বা তোমার যদি কলেজের যে প্রিন্সিপাল স্যার আছে বা ডিন স্যার আছে, তুমি এখানে তার নাম বসাতে হবে। তোমাকে তার জন্য কি করতে হবে, কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে পরিষ্কারভাবে মেনশন করা থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি। তারপরে কলেজের ফোন নাম্বারও তুমি কলেজের যে কোনো ওয়েবসাইট যেটা অফিসিয়াল থাকে সেখানে মেনশন করা থাকে। তারপরে কলেজের ল্যান্ডলাইন নাম্বার, এখানে এটা অপশনাল দেওয়া আছে, যদি তুমি পাও তাহলে তুমি দেবে, আর যদি না পাও তাহলে না দিলেও চলবে, অসুবিধা নেই। তারপরে তোমার এখানে এটা সিলেক্ট করবে আন্ডার গ্র্যাজুয়েট ইউজি প্রোগ্রাম। তারপরে নেম অফ দ্য কোর্স, এখানে তোমার কোর্সের নাম দেবে, ব্যাচেলর যে তুমি কোর্সে ভর্তি হচ্ছ। তারপরে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউর ক্লাস, তুমি এটা নাও দিতে পারো বা তুমি দিতেও পারো, এটা তোমার অপশনাল, কোনো ব্যাপার নয়। সিলেক্ট ইয়ার অফ স্টাডি, এটা তোমার এই বছরই দেবে, 2026 দেবে। তারপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন ইন ইউর টু ইয়োর কলেজ। তারপরে আছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইয়োর কলেজ। এখানে তুমি তোমার ওয়েবে যাবে, বা তুমি যদি পারো তো কলেজে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো অথরিটি আশপাশের লোকজনকে, অথবা তুমি এটাও করতে পারো, গুগলে তুমি গিয়ে নিয়ারেস্ট পুলিশ স্টেশন দিলে সেখানেও গুগলে পরিষ্কার বলে দেবে। তারপরে এই যে চারটি ইউজিসি রেগুলেশনে যে চারটি টিক মার্ক আছে, এই পাঁচটি তুমি টিক করবে। করে তারপরের সেকশানে কনফিডেন্সিয়াল সার্ভেতে আছে, এখানে তিনটে অলরেডি তোমার ডিফল্টে সিলেক্ট হয়ে আছে। তো এখানে দেওয়া আছে তুমি কোনোদিন র্যাগ করেছো কিনা, র্যাগ হয়েছো কিনা, এবং তোমাদের কলেজে র্যাগ হয় কিনা। এখানে তিনটেই নো অলরেডি দেওয়া আছে, এটা চেঞ্জেস কিছু করার দরকার নেই। তারপরে এখানে লাস্টে তোমার এখানে একটি টিক মার্ক করতে হবে, এটা দিয়ে দেবে। এবং এখানে দেবে অ্যান্টি র্যাগিং তোমার এখানে। তারপর তোমার ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন দেওয়া আছে। এখানে তুমি পোর্টালের থ্রু পেয়ে যেতে পারো, বা আমি এখানে শো করে দিয়েছি 180018055522। এই নাম্বারটা তুমি এখানে ওদের টোল ফ্রি হেল্পলাইন নাম্বার, এটা এখানে তোমরা পুট করে দিয়ে তারপরে তুমি এখানে সাবমিট ফর্ম করে দেওয়ার পরে তোমার একটি রেফারেন্স আইডি দিয়ে দেবে। এই রেফারেন্স আইডি দেওয়ার পরে তুমি এই রেফারেন্স আইডিটি এবার তুমি সেম আবার আসবে, এসে এই অ্যান্টি র্যাগিং সার্চ করবে, করে এখানে আসবে, এই সেম পেজে আসবে, এসে নিচে স্ক্রোল করে যাবে। নিচে স্ক্রোল করার পরে এখানে দেখো একটা অপশান দিয়েছে ডাউনলোড আন্ডারটেকিং বলে, ওখানে তুমি ক্লিক করবে। করার পরে দেখো রেফারেন্স নাম্বার লেখা আছে ইমেল এবং মোবাইল নাম্বার। তুমি এই তিনটে জিনিস এখানে পুট করে সাবমিট করবে, দেখবে তোমার ফর্মটি দিয়ে দিয়েছে। যে ফর্মটি তুমি পাবে সেই ফর্মটি তুমি বার করবে, সেই ফর্মটি ওখান থেকে তুমি পিডিএফ করে বার করে নিলে। বার করার পরে সেখানে তোমার দুটি সিগনেচার এবং তোমার গার্জেনের সিগনেচার চাইবে, সেগুলো তুমি ফিল আপ করার পরে কলেজে দেবে, তাহলে তোমার অ্যান্টি র্যাগিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। এটাই তোমার ইজি প্রসেস একটি, এটা কমপ্লিট করে নেবে। এরপরে আসি তোমরা মেডিকেল সার্টিফিকেট বানাবে কী করে। দেখো মেডিকেল সার্টিফিকেট আমাদের কলেজের লেভেলে বানানোর জন্য একটা ইজি উপায় আছে, সেটা হলো
তোমার মেডিকেল সার্টিফিকেট একটা যে কোনো একটি তুমি অথরাইজড যার কাছে ডিগ্রি রেজিস্টার আছে সেরকম কোনো মেডিকেল প্রফেশনালের কাছে যাবে, এবং তার আগে তোমরা দুটো জিনিস করিয়ে নেবে। একটা হচ্ছে আই টেস্ট এবং আরেকটা হচ্ছে ব্লাড গ্রুপ স্যাম্পল টেস্ট। এই দুটো জিনিস করে নেবে। এটা দুটো টেস্ট রেজাল্ট নেবে, নিয়ে যে কোনো একটি এমবিবিএস অথবা কোনো গভর্নমেন্ট প্রফেশনালের কাছে যাবে। সেখানে গিয়ে তুমি তাদের কাছে তারা একটি তোমার হ্যান্ড রিটেন ওনাদের যে প্যাড হয় বা যেখানে ওনারা লেখেন, সেখানে তোমাকে তুমি যে ফিজিক্যালি ফিট আছো এটা ওনারা লিখে দেন। লিখে দিয়ে এবং সেখানে তোমার ব্লাড গ্রুপ এবং আয়ের কথাটাও মেনশন করা থাকে। দেওয়ার পরে উনি সাইন করে সেখানে স্ট্যাম্প মেরে দেন। তুমি এবার ওই যে তুমি জিনিসটা বানালে, এবার তুমি ওটাই এনে যখন কলেজে জমা দেবে সেটাই তোমার কলেজ নিয়ে নেবে। এবং তাছাড়াও কলেজে তুমি যখন যাবে, এইগুলো তো অ্যাডমিশনের প্রসেস, তো যদি কলেজের কোনো মানে প্রপার কোনো নিয়ম থাকে, রুলস থাকে, সেটাও কলেজ অনেক সময় বলে দেয়, তুমি সেটাও ফিল আপ করতে পারো। তো তার সঙ্গে তুমি এটাও করলে, আর তার সঙ্গে তুমি যদি পারো বেটার কিছু চাইছো, তাহলে তুমি কলেজের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবে, যে যদি কলেজের কোনো নিয়ম থাকে তুমি সেটাও তাহলে ফিল আপ করে নিতে পারবে। এবার আসি ভিডিওর আরেকটি পার্টে, সেটি হলো তোমাদের গ্যাপ সার্টিফিকেট নিয়ে। যদি বলো গ্যাপ সার্টিফিকেট কলেজে ম্যান্ডেটরি কিনা, কোনো কলেজে গ্যাপ সার্টিফিকেট ম্যান্ডেটরি বলে না। গ্যাপ সার্টিফিকেট লাগে হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপ যখন করতে যাবে, তোমরা ধরো যারা ফ্রেশ আছো তাদের সমস্যা নেই, কিন্তু যারা ধরো কোনো কারণে গ্যাপ দিয়েছো, ধরো 1 বছর বা 2 বছর ধরো তোমরা অন্য কোনো এক্সামের জন্য প্রিপেয়ার করছিলে, ধরো নিট ধরো বা WBJER জন্যই যদি তুমি প্রিপেয়ার হয়ে থাকো, দেন কি হয় তোমাদের মাঝখানে কিছুটা বছর ফাঁকা থেকে যায়। ওই ফাঁকাটা থাকার কারণটা তোমাকে গ্যাপ সার্টিফিকেট পূরণ করে ওখানে কলেজে জমা দিতে হয়, সেটা হয় স্কলারশিপের টাইমে। সাধারণত অ্যাডমিশনের টাইমে কোনো গ্যাপ সার্টিফিকেট লাগে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভিডিওটি লেগে থাকে, তোমাদের যারা বন্ধু আছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে, এবং ভিডিওটি যদি তোমাদের জন্য কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবে, এবং তোমাদের আরও পরে যদি কোনো সমস্যা জেনে হয়ে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে সেখানেও জানাতে পারো। অল দ্য বেস্ট।